জনগণের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিলেন নারায়ণগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু। রবিবার রূপগঞ্জে গণমিছিলের প্রস্তুতির সময় তিনি এই প্রতীক তুলে দেন। বিজয়ী হলে রূপগঞ্জের প্রকৃত রূপ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। বিএনপির মনোনীত এই প্রার্থীকে নিয়ে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিশাল এই জনসমুদ্র নারায়ণগঞ্জ এক আসনের রূপগঞ্জ উপজেলায়। রূপগঞ্জবাসীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গণমিছিলের চিত্র। রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত গোলবক্স ভূঁইয়ার নাতি। তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয় উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। আমাদের রূপগঞ্জ মাটির মানুষের নেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই, আমরা বিগত সময় ওনার নেতৃত্বে যত আন্দোলন সংগ্রাম জেল জুলুম খেটেছি। ওনার আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ওনার নিজের টাকা খরচ করে আমাদের প্রত্যেক কর্মীদেরকে জেল থেকে বেরিয়েছে। যতটি প্রোগ্রাম হয়েছে রূপগঞ্জ সম্পূর্ণ উনি সহযোগিতা ওনার নেতৃত্ব হয়েছে। দীপু ভাই বাংলাদেশের মধ্যে আমরা আশা করি সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি সংসদে যাবে এবং 1991-এর মতো সালাউদ্দিন আহমদকে যেভাবে খালেদা জিয়া মন্ত্রিত্ব দিয়েছিল বেশি ভোট পাওয়ার জন্য, দীপু ভাইকে মন্ত্রিত্ব দিবে ইনশাল্লাহ। দীপু ভাইয়ের নেতৃত্বে আসছি। আমার রূপগঞ্জের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক যত অঙ্গ সংগঠন আছে সবাই দীপু ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলে নির্বাচনে অংশগ্রহণ করছে ইনশাল্লাহ। উনি সবসময় ভালো করছে। দুঃসময় উনি ছিল, দুঃসময় ছিল, এই হিসাবে আশাবাদী। আসনটিতে 3,85,625 জন ভোটার রয়েছেন। রবিবার দীপুর গণমিছিলে লাখো জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ধানের শীষ প্রতীকটি জনগণের হাতে তুলে দেন। ধানের শীষ দিয়েছে আপনাদেরকে, রূপগঞ্জবাসীকে, কারণ রূপগঞ্জবাসী জানে কাকে দিলে রূপগঞ্জ উন্নয়ন হবে। 17 বছর আমার নেতাকর্মী, আমার ভাইয়েরা, আমার সহকর্মী ভাইয়েরা অনেক সংগ্রাম করেছেন, অনেক আন্দোলন করেছেন, অনেকে মৃত্যুবরণ করেছে। ধানের শীষ বিজয়ী হলে রূপগঞ্জের প্রকৃত রূপ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাই রূপগঞ্জবাসীকে, ধানের শীষ আমাকে যখন দিয়েছে আমি এই ধানের শীষের মর্যাদা ইনশাল্লাহ রেখে ছাড়বো। রূপগঞ্জের যে রূপ নিয়ে চলে গেছিল এই রূপটা ফেরত এসে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আলো ইনশাল্লাহ জাগবে। রূপগঞ্জের গণতন্ত্র আবার আসবে আপনাদের মাধ্যমে। সকল ভেদাভেদ ভুলে গণমিছিলে অংশ নেন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতারা। এ সময় মিছিলটি ভুলতা থেকে গোলাকান্দাল গিয়ে শেষ হয়। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে মাঠে ঘাম জড়াচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে 16 বছর পর ভোটের সুষ্ঠু পরিবেশ পেয়ে উচ্ছ্বসিত ভোটাররা। তাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা পূরণ করবেন জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ এক আসন থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।